আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এখন বিকেল বললেও ভুল, দুপুর বললেও ভুল, আর কি 3:30 বাজে না, 4:10 বাজে। আর গরমের দিন তো রোদ পড়ে না, আর অনেক গরম। তো গোসল করে আসছি, আর হাতে হচ্ছে পাতিলের মধ্যে হচ্ছে আউলা চাউল, যেটা হচ্ছে কিছুক্ষণ আগে ভিজে রাখছিলাম, ভিজে ঝর্ণা দিয়ে আনছি। ওইটাকে আপনাদের ভাইয়া নিয়ে যাবো আর কি ভাঙাইতে, হচ্ছে গিয়ে পিঠা বানাবো, চিতই পিঠা। পারবো না বানাইতে? ইনশাল্লাহ চিতই পিঠা বানাবো, চেষ্টা করলে সবই সম্ভব। আর গরুর মাংস রান্না করবো। আর আজকে হচ্ছে শুক্রবার, মানে সকালবেলায় আগে করতে চাইছিলাম, পরে হচ্ছে কারেন্ট গেছিলো গা, আবার আপনাদের ভাইয়া নামাজে গেছিলো, তো দুপুর আর কি খোলা ছিল না, কি বলে ম্যাগি আর কি খোলা ছিল না। এখন হচ্ছে আর কি বিকেলের দিক, পরে এখন হচ্ছে আর কি নিয়ে যাবো। তো ভাঙিয়ে নিয়ে আসি, তুমি মাংসটা চড়িয়ে দাও নাকি? রান্না করবো। হ্যাঁ, মাংস চড়িয়ে দাও, এটা সময় লাগে। আচ্ছা, ঠিক আমি ভাঙিয়ে আনতে আনতে তোমার অর্ধেক হয়ে যাবে, বুঝো নাই? আছে। শোধবো পাতিলে, হ্যাঁ, পাতিলে শোধবো করি। পাতিলে 1 কেজি চাউল না, ও, দেখি সত্যও পারে, দেখ, আল্লাহ ভরসা। তো থাকো, আমি যাই। তো চলুন যাই, আমার সাথে যাই, আমি চাউলটা ভাঙিয়ে নিয়ে আসি। এটা হলো আমাদের বাড়ির কলা বাগান। আর এই যে মিনহাজ ভাই আমার সাথে যাইব একটু। না, পাতিলে নিয়ে আসবো। 1 কেজি চাউল যদি না, ওই যে কোনো দোকান থেকে একটা পলিথিন নিয়ে এলুম, সমস্যা কি? আর এই কি বড় বড় পেঁপে হয়েছে। রাস্তায় চলে আসছি, দোকান বেশি দূর না, দোকান কাছেই, 1 মিনিটের মতো হাঁটতে হইব। তো চলেন যাই। তো কোনটা দোকান ভাই? আরে কপাল তো আসলেই খারাপ, কি আর করবো। তো ওই পাশে দোকান আপনি তো চিনেন না? তো ওই পাশে আরেকটা দোকান আছে, চলেন যাই, ওই পাশে যাই। ভাগ্য খারাপ, ওই পাশে দোকান এখনো খুলে নাই। কেমনি ভাগ্য বলো? কোন ভাই? ও, আসতেছে। ও যাই, আর হাঁটাহাঁটি করতে হইলো না, দোকানদার নাকি চলে আসছে। তেল নাই না, তেলের জন্য দোকান বন্ধ। আবার খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কপাল ভালো হইতে আবার খারাপ হয়ে গেছে, তেল নাই, তেলের জন্য দোকান বন্ধ। হ্যাঁ রে কপাল। তাহলে যে রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাইতে হইব। আর আজকে শুক্রবার তো একটু মানুষ বেশি, রেল লাইনে ঘোরাঘুরি করবে মানুষ। শুক্রবারে অবশ্য একটু মানুষ ঘোরাঘুরি করে। চলেন যাই, দেখি সামনের যে দোকানে যাইতেছে, আশা করি ওই দোকানে আল্লাহ ভরসা খোলা পাইলে হয়েছে নাকি ভাই? খোলা সেটা? হ্যাঁ, তো চলেন যাই। তো এই যে এই পাশে তো ঘুরে আসছিলাম, এই পাশে ঘুরে দেখলাম এটাও বন্ধ। এনেও নাকি তেলের সংকটে এই জায়গাও বন্ধ। কিচ্ছু করার নাই, কপাল আজকে খারাপ, পিঠার খামই না নাকি ভাই? আর বাইরে কষ্ট হইতেছে, যে বাইরে নিয়ে যেতেছে পাতিল। ভাই কয় আমার কাছে দেন, আমি নিয়ে যাই। হ্যাঁ, তো চলেন ভাই, বাসায় চলে যাই নাকি? আর কি করার, কিচ্ছু করার নাই, কপাল খারাপ। দুনো জায়গায় আসলাম, খোদাই যে হাঁটলাম, যে এটাই ফাও কষ্ট। আরে হাঁটলে ফাও কি কষ্ট না, হাঁটা তো ভালো স্বাস্থ্য। এই রোদের মধ্যে ঠাড়া ভরা রোদে আর গরম, আর সময় কোনে পানা না, সারাদিন হলো। তো এই যে বাসার কাছে চলে আসছি। আর কি বলবো, কপাল খারাপ হলে যা হয়। আজ আমার কপাল আর ভাগ্য দুটোটাই খারাপ নাকি ভাই? সারাদিন ছিল না কারেন্ট, যাই হোক কারেন্ট আসছে, এখন গেছি, দুটোটা মেশিন করি বন্ধ। কি আর করার, কিচ্ছু করার নাই। এই রাস্তাতে ঢুকি নাকি বাসায়? এই যে বাসায় চলে আসছি। আর এই যে সামনে বিড়াল কি সুন্দর শুয়ে রয়েছে, মিয়াও। ওই যে এই গেছে গা। আর এই যে পাশে লাগিয়ে গাছ কাটতেছে, আম গাছ মনে কাটা ফেললো। এই যে কাকাটা গাছ কাটতেছে, কাঠ আলো ধরছে। বাসায় চলে আসছি।
এই যে জুথি পাশে রান্না বসিয়ে দিছে, রান্না বসিয়েছ? তোমার জন্য চাউল ভাঙিয়ে নিয়ে এসছি। মশলা কষিয়ে কি আমি দেখছি বাঙালি নাম যে কি কিচ্ছু করার নাই, গেছি যে পাকার মাথায় ওই জায়গা থেকে দোকান বন্ধ তেলের জন্য, দোকান বন্ধ পরে ওই পাশ দিয়ে রেল লাইন দিয়ে হাইটা ওই যে ওই পাশে একটা মসজিদ আছে, আজকে যে জায়গায় নামাজ পড়ছি ওই পাশে মিলঘর আছে বাঙানোর, ওইটাও বন্ধ তেলের জন্য। কি আর করার, ভাগ্য খারাপ। এটা পানি ভালো করে ঝরাও, ঝরিয়া পলি কইরা ফ্রিজে রেখে দাও, কিচ্ছু করার নেই। আর কি করার আছে বলো? কপালার ভাগ্য দোনোটা খারাপ হলে যা হয়। না না আমি তো এটা ভাবতেছি না, আমার চাউলটা একটু নষ্ট হয়ে গেছে। নষ্ট হবো না, ফ্রিজে রেখে দিই। হ্যাঁ ফ্রিজে রেখে দাও, আল্লাহ বাসে রাখলে কালকে বা পরশু দিন হইলে ভাঙিয়ে আনলে পরে আবার বানান যাবে না, বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে ভাত রান্না করি, হ্যাঁ? হ্যাঁ ভাত আর ওই যে মাংস বসাইছো না, দেখি কোন পর্যন্ত। হ্যাঁ, কষিয়ে দিছি। এই যে মাংস ধোও নাই ভালো করে না, না না লবণ ধোয় নাই। আর এই পাশে এই যে মশলা কষাইতেছে, তো আর কি করার। হয়ে গেছে। হ্যাঁ মাংসগুলো ধুয়ে নাও, আর মন খারাপ করো না, মন খারাপ করে কিছু হবে না। মন খারাপ করে কি হয়েছে? একবার দেহ গাইমে গেছি, এই রোদ দিয়ে হাইটে গেছি। মারিয়া এখন তো ওই বাসায় মাংসগুলো আগে দুই দুধ দিয়ে রাখলাম, তারপর লাল পানি দিয়ে দিতেছে। হ্যাঁ আর 2টা দোয়া দাও, 2-3টা দোয়া দিলে তারপর বসিয়ে দাও। আর সেই গরম পড়ছে, গরম থাকে। বৃষ্টির খুবই দরকার, বৃষ্টি নামতেছে না। যখন বৃষ্টি চাই তখন নামে না, আর যখন বৃষ্টি না চাই তখন মনে করো যে একবার দিন রাত 24 ঘন্টা বৃষ্টি নামে। আমি একবার তুমি কি জান করেছি ধান বুনে ভুট্টা বুনে যখন দেয়ালে শুকা দেয় তখন বৃষ্টি নেমে তখন বৃষ্টি নামে, আর যখন দরকার তখন আল্লাহর বৃষ্টি নামে না। গত বছর তোমার মনে আছে নাকি জানি না, গত বছরের লগিয়া বৃষ্টির জন্য কিন্তু আমাকে এই জায়গায় অনেক জায়গায় নামাজ পড়ছে, বৃষ্টি নামে না, বৃষ্টি আসার জন্য নামাজ পড়ছে অনেক জায়গায়। এই মাংসগুলো দিয়ে দেন নাকি হ্যাঁ দাও, মাংসগুলো দিয়ে দাও। কিছু রান্না না করলে ভাত না না না, গরমে খিচুড়ি খাবো না, গরমে খিচুড়ি খাবো না, তুমি ভাত রান্না করো। এই যে মাংসগুলো দিয়ে দিল, লাগা দাও। আর এই মাংসগুলো হচ্ছে বাড়ির থেকে যখন আসছিলাম তখন মাংসগুলো দিয়ে দিছিল বাড়ি থেকে, বাড়ির মাংস। ডাইকা দাও, পানি দিবে না একটু? পানি উঠবো থেকে দিবো না। জি জুথি গেছে ঢাকনার জন্য। আর এই যে পাশে আমাদের বাড়িওয়ালার কলা বাগানের ওই যে আইসা বসে জুথি। আর এই যে পাশে হলো কি, এই যে এটা লিক কলা, আনিজা কলা, এই যে ভর্তা তরকারি খাওয়া যায়। আমি যে কলা বিশাল কলা আর হলো এটা হলো আপনার হলো চাম্পা কলা, সবজি কলার মতো যে চাম্পা কলা, চাম্পা কলা, তাই না? দেন না আমি কালকে দেখলাম হলো পাকা একটা ছড়ি আছে, এটা কি বেঁচে রয়েছে? নিয়ে আসছি হ্যাঁ, তো এই যে জুথি হলো দাও, ঢেকে দাও। ভাইকে মাংসগুলো ভালো করে কষাইনি, হ্যাঁ। গরমে থাকা যায় না। অস্থির লাগতেছে। ও এই থাই লাগিয়ে দিস এটা? এটার কাছে না আরো আছে একটু মানে ভালো মতো না কি লকটা মানে যাই হোক, এতদিন তো হলো ওই যে বৃষ্টি আসলে এদিক দিয়ে হেঁচা মেঁচা আসতো, এখন হলো গ্লাসটা লাগে থাইটা লাগিয়ে দিছে। আপনি তো গরম ভালো হয়েছে। লাগতেছেন কি হাইটে আসছি না, একবারে ই পড়তেছে, পানি পড়ে গোসল করে। তো হচ্ছে পাশে হচ্ছে গিয়ে মাংসগুলো অনেকক্ষণ সময় নিয়ে কষাই নিচ্ছি, আর অনেক সুন্দর একটা কালার আসছে, তাই না? ফাটাফাটি করে দেখে একদম লোভনীয় লাগতেছে। এই যে তো এখন হচ্ছে ঝোল দিয়ে দিব, গরমে তো রান্না করে থাকাই যায় না, ঝোল দিয়ে জাল কম দিয়ে ভেঙে যাই গে। ঝুল দেওয়া ঢেকে দেবে না? জি ডাইকে একটু দিতে হইব, গরু মাংস না।
তো ঝোলটা দিয়ে দিলাম, এখন হচ্ছে ঢেকে দিই, ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিই। তো ঢেকে দাও, ঢেকে দিয়ে চলো একটু বাইরে যাই, গরম প্রচুর। তো ওই পাশে হচ্ছে আমার তরকারিটা হয়ে গেছে, চুলাটাও নিবে দিছি, আর একটু ঝোল ঝুলিয়ে রাখছি। আপনাদের ভাই আর কি একটু ঝোল ঝোল রাখতে কইলাম। খাবারটা আসছে ফাটাফাটি সুন্দর হয়েছে না? একদম। ঝোল রাখছি তোমার জন্য। ঝোল ছাড়া ভালো লাগে না, গরু মাংস ঝোল দিয়ে মজা। একটা আছে একদম ভোনা, একদম আঠা আঠা, ওইটা মজা। আর একটা আছে ঝোল পাতলা ঝোল, ওইটা মজা। থাকি বা গরম গরম, চলো যাই বাইরে যাই। বাইরে যাই আমি না, হ্যাঁ কারেন্ট গেছে গা, থাকা যায় না। এই যে বাইরে চলে আসছি, বাইরে চলে আসা দেখি যে বাতাসও নেই, গাছের পাতাও লড়ে না, সব গাছ নীরব। কি গাছ গাছালি সব নীরব, আর সূর্যটা খালি দেখা যাইতেছে, ওই যে সূর্য। হুম, হ্যাঁ ওই পাশে দেখাইছি, ওই আম গাছও কেটে গেছে। রান্না বান্না তো শেষ, রান্না বান্না শেষ বলতে শুরু তো গরু মাংস রান্না করা হয়েছে, আর কিছু রান্না করা হয় নাই। ওই যে প্রথমে আমি বলছি যে ভাগ্য খারাপ কপালও খারাপ, দোনোটাই খারাপ। আর পিঠা বানাইতে চাইছিলাম, ওইটা তার হইলই না। আর সম্ভব না পাতায় বাড়িটা বানানো, এতগুলা চাউল কষ্ট হয়ে যাবে। বছর পরে ভাবলাম যে এগুলো আমি ফ্রিজে রেখে দিই, পরবর্তীতে যখন হয় তখন আলাদা বানাবো না। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।